আজকে নিয়ে চলে আসলাম দীঘা পার্ট 2 ব্লগ। আর তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম দীঘা থেকে আমরা মন্দারমণি গেছিলাম, আর আজকে মন্দারমণি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আর মন্দারমণিতে গিয়ে কাঁকড়া কষার সাথে দেশি মুরগের ঝোল চাষ দিনটাকে মানে ভীষণভাবে আমরা এনজয় করেছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আর আজকে আমরা সকাল সকাল মানে উঠেই পড়েছি। আমি উঠেছিলাম 5টার সময়। এলিশা বলছিল টয়লেটে যাবে, তো এলিশাকে নিয়ে উঠেছিলাম। এলিশা তখন পর্যন্ত ঘুমাচ্ছিল, তো 5টার সময় ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো অত সকাল সকাল বাসগুলো এসে মানে পৌঁছাচ্ছে, কলকাতা থেকে আসছে এই বাসগুলো। আর এলিশা 5টার সময় উঠে আবার ও ঘুমিয়ে পড়েছিল। তারপরে যখন উঠেছিল তখন প্রায় 8টা সাড়ে 8টা বাজে। আর আমি উঠার পর আর তারপরে ঘুমাইনি, তো আমি স্নানটা সেরে নিয়েছি আর এদিকে চুলটাকে হ্যান্ড ড্রাই করে নিচ্ছি। আর এলিশা এরপর দিয়ে উঠে পড়েছে, উঠে দেখছে মামি রেডি হচ্ছে, তো বলছে মামি তুমি কোথায় যাচ্ছ? আমি বলছি তুমিও তাড়াতাড়ি করে রেডি হই না, আমরা এখন বেরোবো। আর এখনও বিছানাপত্র মানে গোছানো হয়নি। আর এলিশা বাবা এখনও ফ্রেশ হয়নি, জানো তো। ওরা বাবা মেয়ে এইমাত্র উঠলো। এলিশা তো এদিকে ভীষণই এনজয় করছে, কারণ কি আমার লিপস্টিকটা পেয়ে গেছে। ও বলছে আমি লিপস্টিক পরবো আগে। তা আমি বলছি না, এখন পরা যাবে না, আগে চান করে রেডি হয় না, তারপর লিপস্টিক পরে আমরা বেরোবো। তো দেখতে পাচ্ছ ভীষণ খুশি আমার লিপস্টিক পেয়ে। আমাদের সাথে যে দাদাটা এসেছে ওরা আমাদের সামনে রুমেই আছে, আর ওরা উঠে পড়েছে। একবার এসে আমাকে নক করলো, তো আমি উঠে গেছি। দাদা ভাই বলছে তোমরা কি খাবে এখন ব্রেকফাস্টে? তাহলে আমাদের জন্য লুচি আর ঘুগনি বলো, আর এলিশার জন্য পরোটা দিতে বলো। এটা খেয়ে বেরিয়ে যাবো, আর তারপরে খাওয়া দাওয়া করতে হবে কি মন্দারমণিতে। তো চলো, আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। আর এদিকে 2 পিস দিয়েছিল পরোটা, তো এলিশা একটা খেয়েছে আর একটা খায়নি। এত সকাল সকাল উঠে আর ও খেতে চায় না, আর তার মধ্যে তেল ভাজা জিনিস তো আরোই খেতে চাইছে না। তো এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি। ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম। এলিশা বাবাও রেডি হয়ে গেছে, আর দাদা ভাইদের এখনও রেডি হওয়া কমপ্লিট হয়নি। ওদের এত লেট হয় জানো না, মানে আমাদের আধা ঘন্টা আগে হয়ে যায়, কিন্তু ওদের আধা ঘন্টা পরে, ভীষণ লেট করে। আর এদিকে ওর বাচ্চারা রেডি হয়ে চলে এসছে আমাদের রুমে। আর এই দেখো টুকটুক সোনাকে অনেক সুন্দর লাগছে বলো। জানো তো বিয়ের পর যখন প্রথম কলকাতায় এসেছিলাম তখন এই দাদা ভাইদের বাড়িতে বেড়াতে গেছিলাম, আর তখন না টুকটুক অনেক ছোট ছিল, প্রায় ওই 12-13 মাসের মতো। আর এদিকে ডোডো বাবু অনেক ছোট ছিল, তো ডোডো অনেক বড় হয়ে গেছে। তুমি কি বেবিটাকে সাথে করে নিয়ে ঘুরতে যাবে? ওকে রেখে যাও না। কেন? ও চান করতে চেয়েছে। ও কোথায় চান করবে? সমুদ্রে? ওরে বাবা, ঠিক আছে তাহলে নিয়ে চলো। ও সকালে পটি করেছো তো? পটি করিয়েছো? কেমন করে পটি করেছে? ও তো গাইস ফাইনালি আমরা মন্দারমণি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর আজকে একটা প্রচণ্ড মানে হাসির ঘটনা ঘটেছে আমাদের সাথে, তোমরাও না শুনলে না হেসে থাকতে পারবে না। তো কী হয়েছে বলো তো, আমরা তো হোটেল থেকে বেরোলাম মন্দারমণি যাওয়ার জন্য, আর ডোরের দিকে মোবাইলের লোকেশন দেখে দেখে বলছে ওর আঙ্কেলকে যে আঙ্কেল এই দিক দিয়ে যেতে হবে। এবার এলিশা বাবা সেই মতো চলছে। এবার ঘুরতে ঘুরতে আমরা কী করছি জানো, ডোডো বলছে আর 3-4 কিলোমিটার আছে, এরকম বলতে বলতে শেষে এসে আমরা হোটেলে পৌঁছেছি। আবার আমাদের যেখানে হোটেল নিয়েছি সেই হোটেলে মানে গেটে এসে দাঁড় করিয়েছে। এবার দেখছি সেই হোটেলে, এবার তো মানে কী করবো বুঝতে পারছি না, এতটা সময় খালি ঘুরলাম আমরা। তারপরে কি করা যাবে, তারপর আবার মানে মন্দারমণি যাওয়ার জন্য আবার আমরা বেরোলাম। ওখান থেকে বেরিয়ে আবার রাস্তা ভুল করে ফেলেছি, আবার অনেক দূরে চলে গেছিলাম। তারপরে এলিশা বাবা বলছে আর আমি কারো কথা শুনবো না, লোকেশন কিছু দেবো না, এবার আমি আমার মতো করেই যাবো। পরে ও নিজের মতো করে গিয়ে তাড়াতাড়ি করে পরে আমরা মন্দারমণিতে পৌঁছেছি ফাইনালি। মানে ওখানে পৌঁছে তারপরে আমি একটু মানে স্বস্তি পেয়েছিলাম। আর এইদিকে যেতে যেতে মানে সমুদ্রের কাছ দিয়ে যাচ্ছিলাম, তো তোমরা দেখো ঢেউগুলো খালি কি মানে পরিমাণে আসছে। আর এই সমুদ্রে যেহেতু একটা নদী আর সমুদ্র দুটো মিলিত হয়েছে, তো দুই দিকে জলের কালারটা 2 রকম। মানে ওখানে দাঁড়িয়ে যদি আমি ভিডিও করতাম তাহলে খুব ভালোভাবে বোঝাতে পারতাম। তো দেখো ঢেউটা এমনভাবে আছড়ে পড়লাম, মানে গাড়ির কাজ খোলা ছিল তো গাড়ির ভিতরে চলে আসছিলো জলটা। পরে এলিশা বাবা লাগিয়ে দিয়েছিল। আর ফাইনালি আমরা মন্দারমণি পৌঁছে গেছি। আর এখানে এসে এলিশার বাবা এলিশার ক্যাপটা মানে পরিয়ে দিচ্ছে ওকে। আর প্রচুর রৌদ্রু গাইজ, এত রৌদ্রু, সানটেন পড়ে তো পুরো হাত পা কালো হয়ে গেছে আমাদের। আর এলিশারও গায়ের রঙটা অনেকটা কালো হয়ে গেছে এখানে এসে। তো মানে দীঘার তুলনায় মন্দারমণি অনেকটা ফাঁকা নিরিবিলি জায়গা, যারা একান্ত সময় কাটাতে চায় ভালোভাবে, মানে একার মতো থাকতে চায়, তো তাদের জন্য এই মন্দারমণি একদম ঠিক আছে। তো আমাদের পিছনে রিসোর্ট রয়েছে। আর এখানে এসে প্রায় আমরা বিকাল পর্যন্ত ছিলাম, পুরো দিনটাই প্রায় এখানেই কাটিয়েছি। তারপর সন্ধ্যার সময় গিয়ে আমরা দীঘাতে গিয়ে চান করেছিলাম। তো চলো এখানে আমরা কী কী করছি না করছি সেই সমস্তটা জানতে হলে অবশ্যই তোমাদের প্রথম থেকে দেখতে হবে। আর এখানে এলিশা এদিকে ঝিনুক কুড়াচ্ছে। ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও, চলো হয়ে গেছে। আবার জল চলে আসবে, এখনই ভিজে যাবো আমরা। দেখি কেমন। আম্মু উঠো 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 উঠো। এই না 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 না
তো এলিশা একটুখানি মানে সমুদ্রের কাছে যাওয়ার জেদ করছিল, তো এলিশা বললাম আমার ব্যাগটা ধরো। তার প্রচণ্ড না হাওয়া, এখানে চুলটা প্রথমে ছেড়ে এসেছিলাম, তো এত জট পাকিয়ে গেল তোমাদেরকে কি বলবো। পরে এখন চুলটা বেঁধে নিলাম, আর এদিকে এলিশাকে নিয়ে একটুখানি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর যে জুতোগুলো পরে আছি আমরা না, আমি যে ব্ল্যাক জুতো পরে আছি এটা পুরো নষ্ট হয়ে গেছে জানো তো, নোনা জলে ভিজে পুরো শেষ হয়ে গেছে, ওই জুতোটা পরাই যাবে না। আর একটা এক্সট্রা জুতো নিয়ে গেছিলাম, ওটাই পরে দীঘা গিয়ে পরেছিলাম। আর এলিশার তো মানে জুতোটা করে ভুলেই গেছি এক্সট্রা, ও যে শুটা মানে পরেছিল তো ওটা ভিজে গেছে, পরে দীঘা গিয়ে আবার একটা জুতো ওকে কিনে দিয়েছে ওখান থেকে। আর যখন ঢেউটা আসছে তো বেশ ভালো লাগছিল, এলিশা তো চান করতে চাইছিল, কারণ যে এক্সট্রা যেহেতু জামা কাপড় নিয়ে আসেনি। আর এখান থেকে দীঘা মানে আমাদের হোটেল ফিরতে অনেকটা সময় লাগবে, তো ততক্ষণ সর্দি বসে যাবে, আমরা ওখানে গিয়ে চান করবো, এখানে চান করতে হবে না, এখানে শুধু আমরা ঘুরবো, খাওয়া দাওয়া করবো আর চলে যাবো এখান থেকে। প্রচণ্ড গরম। আর এদিকে এলিশা আইসক্রিম খাই বললো, তো ওর বাবাকে আইসক্রিম দিয়ে দিল, আর আমাকে বলছে তুমি কি খাবে, তো আমি আইসক্রিম খাবো না, ঠান্ডা জল খেয়ে খেয়ে এমনি অবস্থা খারাপ হয়ে গেছে। আর এদিকে কাঁকড়া কষা খাবে, তো যার কারণে কাঁকড়া নিতে এসছে এখানে। আর এই কাঁকড়াগুলো এক একটা 350 টাকা করে পিস ছিল, এটুকু এটুকু কাঁকড়া অনেক দাম বলছিল গাইস। আর এক জায়গায় পরে ওখানে নিল, তো ওখানে 200 টাকা পিস নিল, পরে 2টা কাঁকড়া ওখানে অর্ডার দিয়ে আসলো, আর আমাদেরকে বলছে তোমরা খাবে, তো আমরা তো কাঁকড়া খাই না, আর ওনাদের জন্যই করে দাদা ভাইরা করেছে। পরে এলিশা একটুখানি তাও টেস্ট করে দেখেছে, তো এটা না যে মুসলিমরা খায় না, কিন্তু অনেক মুসলিমে খায়, কিন্তু আমরা খাই না, আমি ছোটো থেকে যেহেতু খাইনি তো হঠাৎ করে খেতে পারবো না। আর এলিশা দিকে বাবলস দেখতে পেয়েছে, তো বাবলস না হলে ওর চলবে না জানোই তো, তো পরে বাবলসটা নিয়ে নিল ওর বাবার কাছ থেকে। আমি দেখি, আমি দেখা দিচ্ছি, দাও এটা এইভাবে ধরতে হবে, দেখবে দাঁড়া, আর একবার দেখে দিচ্ছি, বন্ধুদেরকে দেখিয়ে দিই। এদিকে চলে এসেছে গরমা গরম কাঁকড়া কষা, আর এইদিকে দেখো দাদা ভাইরা খাচ্ছে, আর এলিশাকে এদিকে খাইয়ে দিচ্ছে। ও তো মানে ভীষণ টেস্ট পেয়েছে, বলছে আরও খাবো। তো ওর আন্টি বলছে আমি বাড়ি গিয়ে তোমাকে কাঁকড়া কষা করে কুমড়ো দিয়ে কাঁকড়া করে পাঠিয়ে দেবো, ভীষণ টেস্টি খেতে। আমি বলছি না না লাগবে না, বলছে না না তুমি দাঁড়াও, তো আমি ওর জন্য পাঠাবো। তাহলে ঠিক আছে। আর এদিকে আমাদের মানে দেশি মুরগটা এই যে দেখতে পাচ্ছ, এটা আমরা মানে কিনেছি, আর এটা এখানে কিনে এই হোটেলে রান্না করিয়ে নিয়েছি। তো মানে বলবো না যে রান্নাটা খুব ভালো হয়েছে, একদমই বাজে হয়েছে, কারণ প্রেসার কুকারে সব দিয়ে একবারই কষে সিটি মেরে দিয়েছে, তো একদমই ভালো লাগছিল, পেঁয়াজ বেশি করে দিয়ে ফেলেছিল, মিষ্টি মিষ্টি হয়ে গেছিলো পুরো গ্রেভিটা। তো যাই হোক কিছু করার নেই, ওইভাবে খেয়ে নিয়েছি। তো এখন আমাদের খাওয়ার জন্য অপেক্ষা করছি। আর এলিশা তো বারবার করে ছুটি ছুটি চলে যাচ্ছিলো একা একা সমুদ্রের ধারের কাছে, আবার ঘুরে আসছিল। আর এদিকে দেখতে হচ্ছে প্রচুর লোক, সবাই এখানে ওই যার যার মতো পছন্দের খাবার অর্ডার করেছি, রান্না হচ্ছে, আর এদিকে অপেক্ষা বসে আছে, অনেকে খাওয়া দাওয়া করছে। আগে ভাত খেয়ে নি, আর যেতে চাইবে না, সত্যি কথা। এখন প্রচুর রৌদ্র, দেখো এখন গেলে তুমি পুরো কালো হয়ে যাবে। কালো হোক, সানটান করে যাবে। ছোট বাচ্চা বলা, ছোট বাচ্চা তো আমার ওই জন্য মনটা মানছে না এখান থেকে জলটা থেকে। আর এইদিকে দেখো আমার সাহসী মেয়ের কাণ্ড, একা একা চলে যাচ্ছে, কিন্তু আমাকে বলছে একবার শুধু লাস্ট যাবে। তো দেখো পিছন ফিরেও কিন্তু তাকাচ্ছে না, ও সোজা চলে যাচ্ছে। পরে এলিশা বাবাকে পাঠিয়ে দিয়েছিলাম ওর কাছে, আমি গিয়ে তাড়াতাড়ি করে ধরে নিয়ে আসো। আর ওখানে গিয়ে কী করছে জানো, ঝিনুক কুড়োতে গেছে, ঝিনুক কুড়িয়ে অনেকগুলো আমার হাতে এনে দিয়েছে। আর এদিকে আমাদের খাওয়াও রেডি হয়ে গেছে, খাওয়ার জন্য ডাকছিল। তো এদিকে পরে খাবারটা চলে এসেছে, আর এই দেখো চিকেন কষাটা। তো দেখে বুঝতেই পারছো যে প্রেসার কুকারে মানে খুব একটা ভালো সিদ্ধ হয়নি, আর একটা সিটি দিলে হয়তো ভালোভাবে সিদ্ধ হয়ে যেত। আর যেহেতু তাড়াহুড়া করে করেছে, তো 40 মিনিটের মধ্যে সমস্ত কিছু করেছে, আলু ভাজা, বেগুন ভাজা, ডাল আর চিকেন ভাত। তো যার কারণেই রান্নাটা একটুখানি খারাপ হয়েছিল, তো ওভাবে খেয়ে নিয়েছি, কিছু করার নেই। আর চলো আজকের মতো এখানে আবার নিয়ে আসছে দীঘা ব্লগ থার্ড পার্ট তোমাদের জন্য, সবাই একটুখানি ওয়েট করো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।